হিন্দুদের উপরে যারা অপপ্রচার চালাচ্ছেন কিংবা মিথ্যা বানানোর ঘটনা বলছেন, তো সত্যটা যাচাই না করে আপনারা কখনোই মিথ্যা প্রচার করবেন না। হিন্দুদের উপরে যারা মিথ্যা কথা এনে বলে তাদের আপনারা যেভাবেই হোক এটা আমরা মাইনে নিব না। এখানে কোনো হিন্দুদের অত্যাচার হয় না। আমরা এই মুহূর্তে আছি সাভার আরাপাড়া। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন সামনে মন্দির এবং যা কিছু দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হিন্দু এরিয়া, হিন্দুরা থাকেন এখানে। না 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 না, হিন্দু বলে যে আমাদের উপর কেউ একটা অত্যাচার এই সরকার পতনের পর তো ওরকম কিছু আমাদের হয় নাই। এর জন্য মনে করেন আমরা ভালোই আছি, শান্তিতেই আছি। আমরা সবাই দেশের মানুষ, ভাই ভাই। আপনি আমাদের নিজেদের মধ্যে বিবাদ বাঁধে মানে আতঙ্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আপনিও ভালো থাকেন, আমরা ভালো থাকি। আমরা যারাই আছি বাংলাদেশ, হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই। অন্য জায়গায় যা কি হয়েছে নাই সেটা তো মনে করে আমরা দেখি নাই। আর কথা লেখা আমাকে এখানে হয় না, ওই যেমন আতঙ্কাতে সবাই পাহারা দেয় এই, তাই ছাড়া আমাদের এখানে মন্দিরও পুরাই নাই, তারপরে যে অন্য এরকম কোনো ঘটনা হয় নাই। যারা মিথ্যা প্রচার চালায় তাদের বিষয়ে তাদের ধৈর্য আনা মানে একটা বিচার হওয়া উচিত। এভাবে মিথ্যা প্রচার চালানো তো ঠিক না, আর মানুষের ভিতরে এভাবে আতঙ্ক ঢুকায় দেওয়া তো ঠিক না। আমাদের এখানে অনেকটি মন্দির আছে, কোনো একটা আজ পরে নেই, তাই আমি বলতে পারব না যে আমাকে ওই জায়গায় কোন জায়গায় কী হয়েছে, ওই জায়গায় হয়েছে ওই কথা শুই না আপনাদেরকে আমি মিথ্যা একটা প্রচার করে দিব না, আমি ওইটা বলব না। যারা মিথ্যা প্রচার করতেছে মনে করেন তাহলে তারা এই আমরা ওই দলের নাই, ওই দলে আমরা সমাধান দেই না, কারণ আমাকে তো মন্দির আছে, আমাকে ওই মন্দিরে কোনো সমস্যা হয় নাই। আর আমি নিজের চোখে দেখি নাই যে অন্য দেশে মন্দির ভাঙছে। সবার ভিতরেই একটি আতঙ্ক কাজ করছে। এই আতঙ্কটি মানে ঢুকিয়ে দেওয়ার মূল যে উৎস যারা, তারা হচ্ছে ইন্ডিয়ান গণমাধ্যম। আমি ইন্ডিয়ান গণমাধ্যমে যারা আছেন, যারা এই গুজব এবং গুজব রটনা করছেন, যারা ওই ইন্ডিয়া থেকে, আসলে তাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারি তাদের উদ্দেশ্যটা কি। তো তাদের উদ্দেশ্যকে আসলে তছনছ করে দেওয়ার জন্য আমরা আজকে আইনিউজ বিডি আমরা মাঠে নামলাম। এখান থেকে সাধারণ মানুষের সাথে কথা বলে যে আসলে মাঠের অবস্থা কি, মাঠের পরিস্থিতি কি, সেটা দেখানোর জন্যই আমরা আসলে আসলাম। এই সরকার পতনে হওয়ার পর এখনও পর্যন্ত আমাদের এই আরাপাড়া, এই আমাদের হিন্দু সমাজের মধ্যে এখনও কোনো দুর্ঘটনা হয়নি, নিজের চোখে কখনো দেখিনি। হয়তো নিউজে দেখতেছি কিংবা পেপার পত্রিকায় দেখতেছি, এর জন্য আমরা আতঙ্কিত যে আমরা এখানে হিন্দু পরিবার যে কটা আছি আমরা আতঙ্কিত। আমরা হিন্দু সমাজ কোনো রাজনীতি বুঝি না, কোনো সরকার বুঝি না, আমরা চাই শান্তি। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সরকারের কাছে আবেদন করি এবং বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সরকারকেও বলি যে এই শান্তির রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়াইতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। যেটা আমার চোখে দেখা কিংবা আমরা এখানে আসি স্থানীয়ভাবে আমাদের হয়নি, এটা বলতে পারি যে আমাদের সাভারে এখনও পর্যন্ত হয়নি। আমরা হিন্দু মুসলমান এখানে যারা আছি আমরা তারা ভাই ভাই। একটা জিনিস ঘটে নাই, আমি এই ঘটনার জন্য আমি সাক্ষ্য দিলাম কিংবা মিথ্যা একটা প্রচার করলাম, এটা তো অন্যায়, এটা অন্যায়। এটা আপনারা স্বয়ংসম্পন্ন আপনারা যাচাই করবেন, স্বয়ংসম্পন্ন আপনারা পর্যবেক্ষণ করবেন, যাতে এটা সুষ্ঠু করা হয়, তদন্ত করা হয়। আমরা সাভার যারাই আছি, আমরা হিন্দু মুসলমান অনেকেই আছে এখানে, সবাই আসলে ভালো, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। আমাদের এখানে আগেও কোনো সময় এরকম মানে ভাঙচুরও হয় না, এখনও হয় নাই, ভবিষ্যতে মানে হইবও না। হিন্দু মুসলমান দিনভর মুসলমানদের সাথেই থাকি, কাজ করি, মার্কেটিংয়ে কাজ, সবসময় তাদের সাথে থাকি, আমাদের কোনো নাই, বিবাদ নাই কারোর সাথে, আমরা সবাই ভাই ভাই। ক্ষমতায় তো সবাই কম বেশি আসে, আওয়ামী লীগ বিএনপি, মানে সবাই, আমরা চাই যে সবাই ভালো থাকুক, আমরা ভালো থাকি, সব সময় ভালো থাকে। কিন্তু এইবার মানে সরকার পতন হওয়ার পর মানে যে বেসিক্যালি সবার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে, যে আমরা মানে দেখতেছি যে খবরে হিন্দুদের উপরে অনেক হামলা হইতেছে। এই কারণে কি আমাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে, কোন সময় যেন আমাদের উপরেও আসে। এই আমাদের এলাকায় যে মুসলমান ভাইয়েরা আছে আমাদের সাথে সম্পর্ক ভালোই আছে, মানে আমাদের কোনো অনুষ্ঠান হলে ওনারা সেফটি করে, ওনারাও একসাথে আসে, সবাই একত্রভাবেই চলি আমরা। এখানে এরকম কিছু হচ্ছে না, জ্বালাপোড়া বা এরকম কিছু হচ্ছে না ঈদের উপর। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের উপরে না এরকম কিছু এখন পর্যন্ত আমরা হচ্ছে না, দেখিনি। আমাদের সাথে এগুলো ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান সবাই সমান সমান আমরা আছি, ভাই বন্ধু এইসব মিলেমিশে আছে, এখানে কোনো সমস্যা নেই, ভেদাভেদ নেই। রাজনীতি একটু থাকতেই পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু মুসলমান হিন্দু নিয়ে এগুলো নেই, এটা ভাই বোন
হিসাবে বন্ধুবান্ধব হিসাবে আছে, কোনো সমস্যা নেই। আমরা এখানে খারাপ কিছু দেখি নাই কিংবা খারাপ কিছু ঘটে নাই এখনো। না, এইখানে সেরকম এখনো শুনি নাই। তবে এই জায়গার মধ্যে মনে করেন এরকম কিছু হয় না। না, এখানে বাড়িঘর জ্বালানোর কিছু দেখা যায়নি। এখানে এটা বলা যাবে না। আমাদের চা বা কি আর থাকতে পারে, আমরা সাধারণ গরিব মানুষ। আমরা চাই যে হিন্দু সমাজ আছে কিংবা এই বাংলাদেশি সবাই যেন শান্তিভাবে থাকতে পারে, সবাই মিলেমিশে, আমরা এতটুকুই চাই। আমলিগ তো 3 বার আসলো ক্ষমতায়, কিন্তু তার আগেও তো বিএনপিও চালাইছে, সবাই চালাইছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি যে আমাদের উপরে কোনো আঘাত আসে নাই কিংবা হামলে আসে নাই। এখন তাদের রাজনীতির ব্যাপার, এখন কারে কি দোষারোপ করে তাদের ব্যাপার, এখন ওইটা তো আমরা বলতে পারবো না, আমরা তো সাধারণ মানুষ। আমার নাম নন্দদুলাল। আমি বলতে চাই যে আগে পূর্বে থেকে যেভাবে শান্তিভাবে সবাই বসবাস করতেছে, এভাবে যেন সবাই বসবাস করতে পারে। কারো উপরে যেন হিংসাজনক কোনো কাজ না করা হয়, আঘাত না করা হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন একসাথে মিলে আমরা এই বাংলায় বসবাস করতে পারি, আমি এইটুকুই চাই। জ্বালায় পোড়ানো এমনি ওই নেতাকর্মীগুলো বাড়ি পড়ছে, তাছাড়া এমনি আমাকে হিন্দু সমাজ এমনিতে কোনো কিছু করেনি। একটু নিরহ পাইলেই জায়গা দখল করতো, এইটা ঠিক। এইটা আমি লিখে লোকই করতো। মনে করেন কোনো কিছু হইলে কইতো যে থাকবার হইলে ভালো হলে থাকবি, কোনো বার্ডিং করবি না, যা কই তাই শুনতেইব। জায়গা মনে করেন ওরাই তো দখল করে বেশিরভাগ। বিএনপি আর কয়জনে দখল করে, আমি লীগের মানুষের দখল করে। এই যে স্কুলে জায়গা দেন, গ্যারেজ উঠে ভাড়া দিয়েছে, ওরাও খাইতে আছে। না, আমাদের এই পাড়ায় হয় নাই, মিথ্যা কথা বলি কোনো ই নেই। আমাদের এই পাড়ায় ওইটা কোনো হয় নাই। আমাদের এই এলাকায় আমাদের মনে করেন যে সরকারি আইছে, আমার বয়স অনুযায়ী আমি কোনো সাভারে বিয়ে হয়েছে আইছে, আমি কোনো ক্ষতি দেখি নাই। এই পাড়াটায় কোনো দেখি নাই, যেমন আমলিগ বলেন, বিএমপি যেই বলুক, আমাদের পাড়ায় কোনো এটা কোনো পাই নাই। যে আপনি একজন হিন্দু বলে আপনার প্রতি কোনো মুসলমান বা অন্য ধর্মের লোক আইসা নির্যাতন করে? আমি এই কথা তো বললাম যে আমার বয়স অনুযায়ী আমাকে কোনো ধর্মের কোনো কেউ কিছু বলে নাই, কোনো নির্যাতনের মুখোমুখি আমরা হই নাই। কোনো সরকার না, যে সময় বিএমপি আসছিল কি এই যে হাসিনা করছে আমাগো, আমরাও কেউ লগে কোনো সেরকম এর মধ্যে যাই না, আমাগো কোনো ওর মধ্যে আমরা মনে করেন কি আমরা মন ধারণের চাই না। আমরা তো ভগবানই থাক আর আল্লাহই থাক আর গডই থাক, যেই থাক, মনে করেন সবই তো সৃষ্টিকর্তারই, এক একজনে এক একভাবে ভজে। আমরা ওই নিয়ে কোনো করি না যে হিন্দু ও মুসলমান, আমরা কই ভগবানের যে যাবে পারে ডাকে, আমরা সেইভাবে যাতে শান্তিভাবেই আমরা থাকা পারি। আমাকে পূজা আশ্রা করলেও আপনাকে সম্প্রদায় আসে, তারপর আমরা অবশ্য যাই না। তাহলেও ঈদের জীবন আমি আগে চাকরি করতাম, বান্ধবীরা বলতো ঈদের মধ্যে আইস, তা আমি কই বোন আমি তো আর তোকে বাড়ি খানা দানা করতে পারি না, তা আমি তো যা হবে না, তা তোরাই আসিস। এই যে যেমন পূজা, লক্ষ্মী পূজা, এই পূজা ওইটা হয়, কয় আমাকে লাগে লাড়ু মুয়া বানাই নিয়ে আসে, আমরা নিয়ে গেছি। তা আমরা তো ওই নিয়ে কখনো এটা ভাবি নাই যে ও হিন্দু দিয়ে ওর বাসায় যা যাইব না, ওর বাড়ি খাওয়া যাইব না, ওরে মারা লাগবো, এটা তো আমাদের কোনো সময় ওই কল্পনা ধারা নাই, আগেও নাই, এখনও ছিল না, ভবিষ্যতেও থাকবো না। আওয়ামী লীগও ক্ষমতায় আসলো, বিএনপিও ক্ষমতা আসলো, আমরা এখানে কোনো ক্ষতি হয় নাই, আমাদের এলাকায় হয় নাই। আওয়ামী লীগ আর বিএনপি যেই দলই যেই করুক, আমরা কোনো দলের সাথে আমরা যার যে ভালো লাগে তারই আমরা ভোটটা দিই, এ নিয়ে কোনো সমস্যা হয় না। এখানে ওই সমস্যা নাই, হিন্দুদের কোনো সমস্যা নাই। মুসলমানদের সম্পর্ক আমরা চলি, একখানে বসে থাকি, আমাদের সাথে সম্পর্ক ভালো। হিন্দুদের উপরে যারা মিথ্যা কথা এনে বলে তাদের আপনারা যেভাবেই হোক এটা আমরা মাইনে নিব না। এখানে কোনো হিন্দুদের অত্যাচার হয় না, ওই ধরনের কোনো ঘটনা আমরা আমাদের এলাকায় হয় নাই। অন্য এলাকা হয়েছে কিনা এটাও আমরা জানি না, তবে শোনা কথা, এটাও আমরা বিশ্বাস করি না আর কি, যে মুসলমানরা আমাদের উপরে কোনো অত্যাচার করে। তো এখন আমরা এখানে আমরা যা বসবাস করি, এখানে প্রায় 65-70 বছর ধরে আমরা আদিবাসীরা বসবাস করি, আমরা বনুয়া সম্প্রদায়। আমি একজন হিন্দু। না, আমাদের কেউ নির্যাতন করে না, আমাকেও দুপক্ষের লোকেরাই ভালোবাসি, কিন্তু আমাদের যেখানে যাহাতকে এখানে অত্যাচার হয় না, তা আমরা বুঝুম কেমনি।
বিএনপির আমলও থেকেও আমরা এখানে আছি, সব আমলের থেকে এখানে আছি, মানে 65-70 বছর ধরে। তো বিএনপির আমলে থাকতেও আমাকে কোনো অত্যাচার হয় নাই, আর আমলিক আমল আইলেও আমাকে কোনো অত্যাচার হয় না।